এই ফ্যাক্টরিটা 5 তলা থেকে আগুন আসছিল, আগুন 5 তলা থেকে আগুন লেগে 6 তলাতে উঠছে, 6 তলা পুড়ে গেছে। তো আমি আমার ভাই সহ আমরা ওই গেটে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করে উপরে উঠছি, যাতে ভাইয়ের কিছু দামি কিছু টাকা পয়সা আসছিল বা আরো কিছু ছিল ফ্যাক্টরিতে, যাতে এগুলো উদ্ধার করা যায়। তো ভাইয়ের সাথে সাথে আমিও গেছি। তো ভাইয়ে তো যায় দেখে ফ্যাক্টরি সব পুরে শেষ, কোনো কিছুই বিষয় আমরা পাই নাই। পরে আমি ভাইয়ের ধরে রাখছি মতন, ভাই আমারে বলতেছে ইউনুস 4টা কোরআন শরীফ আছে, দেখো কোরআন শরীফটা কই আছে। তো আমি যাই দেখি যে খুঁজা খুঁজা পাই না, মেশিনের উপরে মেশিনে আগুন জ্বলতেছে, আশেপাশে সাইডে ধোঁয়া উঠতেছে। তো যাই কোরআন শরীফ পাইছি, থাবা দিয়া কোরআন শরীফ, তো মনের আবেগে থাবা দিয়া ধরছি মতন, এই যে উপরে পাটটা পুরে এই যে প্লাস্টিকের কাভার আছে, তো একদম গলে গেছে, হাত কালো হয়ে গেছে, হাত ঠোয়া পড়ে গেছে। পরে আমি ওই বেলেজার দিয়ে প্যাচ দিয়ে ধরছি, ধরে সাইডে আইনা দেখি যে উপরে শুধু কাভারটা পড়ছে, আর বাকিগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভিতরে কোনো কিছু হয় নাই। এমনি সাইড থেকে কিছু কিছু গলে গেছে, প্লাস্টিকের ছিল কাভার ছিল, তো এগুলো গলে গেছে। এখন তো ভিতরে গরম, প্রচুর গরম, এই ভিতরে অনেক গরম। তো এই অবস্থায় আছে, 3টার এই যে সাইড গুলো পড়ে গেছে, আর বাকিগুলো আছে যে অক্ষত অবস্থায় আছে। তো আল্লাহর কোরআন, আল্লাহ হেফাজত করছে, আমরা চেষ্টা করছি না, এরকম কোনো হতাহতের ঘটনা আমরা শুনি নাই। 2টার পর থেকেই কাজ করতেছি আমরা, কমপক্ষে 10টা ইউনিট কাজ করতেছি। আগুন নিয়ন্ত্রণের দিকেই, মানে 99%ই শেষ, এখন খালি এটা করবো। এইগুলো হতাহত এরকম ঘটনা এখন আমরা জানতে পারি নাই, হয়তো পরে হয়তো জানতে পারবো। এখানে সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, তারপর বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে। এখন মাশাআল্লাহ এখন মনে করেন 90% শেষ। কেমিক্যাল পদার্থ আসলে কেমিক্যাল যেহেতু কারখানা, কেমিক্যাল থাকতে পারে, ওটা আসলে অপারেশনে যারা ভিতরে কাজ করছে ওরা বলতে পারবে। এখন আমরা সঠিকভাবে, এখন আমরা যারা বাইরে ছিলাম ওভাবে বলতে পারবো। 5-6 সাথেই আগুন আমরা জটিল ভাবে দেখতে পাচ্ছি। আগুনটা এগুলো তো আপনার না করে, তদন্ত না করে জানা যাবে না।